তবে এই হোমস্টে বাইরে থেকে দেখে যেরকম লাগছিল যে নিচে দোকান কিরকম একটা লাগবে, কিন্তু উপরে এসে কিন্তু দেখা গেল দারুণ সুন্দর হোমস্টে। সত্যিই তাই, মানে একদম পুরো পিলে চমকে যাওয়া বলে যেটাকে, ঠিক সেই রকম। নিচে দেখে ওপরে জাজ করা যাবে না। দেখুন এখন সানসেট হচ্ছে আর হোমস্টের ছাদ থেকে মেঘে ঢাকা আকাশের রংটা দেখুন। নাম বলো। লক্ষ্মী। লক্ষ্মী, সত্যি লক্ষ্মী। একেবারে মানে যত ভালোবাসা ছিল রান্নায় ঢেলে দিয়েছে। এই তিনচুলের উপর দিয়েই তাকদায় গেলাম, আবার এই ফেরার পথে এই তিনচুলেতে একটু দাঁড়ালাম, যদি মেঘ সরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়াও, এ তো পুরো হোটেলের মতো, অপূর্ব অপূর্ব। আজকে 29শে মার্চ 2026। এই দার্জিলিংয়ের কাছাকাছি যে অফবিট জায়গাগুলি রয়েছে তার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আরেকটি দারুণ জায়গা হলো লামাহাটা। আমরা তো গতকাল ছিলাম দাওয়াই পানিতে, সেই ভিডিও আপনারা দেখেছেন। তো দাওয়াই পানির যা ওয়েদার পেলাম, তারপরে পরের দিন মানে আমরা যেদিন দাওয়াই পানি থেকে রওনা দিলাম সেই দিন সামান্য একটু কাঞ্চনজঙ্ঘা দেখা গেল। দাওয়াই পানি থেকে এখন রওনা দিয়েছি লামাহাটার পথে। সামনেই পড়বে লামাহাটা ইকো পার্ক, সেই ইকো পার্কেও যাবো। পার্কটি বেশ ভালো লাগে আমাদের, এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন, মানে আমাদের ভিডিওতেই আপনারা দেখেছেন লামাহাটা ইকো পার্ক। আরও দুই একটা সাইট সিং করে তারপরে আমরা হোমস্টেতে গিয়ে পৌঁছাবো। আপনারা আমাদের সাথে থাকুন। লামাহাটাতে একটা দারুণ প্রপার্টির সন্ধানও আপনাদের দেবো, আর তার সাথে অন্যান্য সাইট সিইংয়ের জায়গাগুলির সন্ধানও দেবো। আর মাঝে মাঝে কিন্তু উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আকাশে মেঘ রয়েছে, মাঝে মাঝে নীল আকাশও দেখা যাচ্ছে, আর কাঞ্চনজঙ্ঘাও উঁকি দিচ্ছে। লামাহাটা ইকো পার্কে এসে পৌঁছালাম। এই দেখুন এইখান থেকে কত সুন্দর লাগছে পাইন আর ধুপি গাছের শাড়ি। এই সামনে বেশ কিছু কেনাকাটার দোকানও রয়েছে। ব্যাস, বুবু নিজের কাজে লেগে পড়েছে। না না, সেটা বলছি না, আমি শুধু কেনাকাটার কি জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি। আমি ভাবলাম এর পরের সেন্টেন্সটা তোমার এই কাজ কথা হবে, তাই আমি ফিল করে দিলাম। ये कितने करके? অনেক দাম, 450। কত বললো? 450 টাকা করে বলছে। আমি কত বললাম হওয়া 300। উচিত? 300 হলে ঠিকঠাক, এমন কিছু গরম হবে না। কিন্তু 300-তে দিল না তোমাকে। না, আমারও এমন কিছু ইচ্ছা নেই, এই জন্য ছেড়ে দিলাম। আমি কিন্তু ইচ্ছা নেই, কিন্তু দোকানে ঢুকে কিছুটা ঘাটাঘাটি করতে ভালো লাগে। হ্যাঁ, না, এবার অবশ্যই। টিকিট কাটো। কোথায় টিকিট? এই যে এইখানে ওই যে সামনে টিকিট কাউন্টার, চলো। এই ফোন বাজছে। 200 चेंज देंगे? नहीं, मतलब कि हम 2 टिकट खरीदेंगे। 20 টাকা করে পার হেড টিকিট। চলে এসো। এই জায়গাটি ওইটা কিন্তু লিখে নাও। প্লাস্টিক ফ্রি জোন। এখানে কোনো প্লাস্টিকের ব্যাগ, তারপরে প্লাস্টিকের বোতল এসব নিয়ে ঢোকা যাবে না। বেশ সুন্দর লাগছে, প্রচুর ফুলের সমাহার এখন। মার্চ হ্যাঁ, মাস, খুব সুন্দর লাগছে। এই সময় তো পাহাড়ে ফুলের মরশুম, খুব আর সুন্দর লাগছে। গোলাপি ফুলগুলো দারুণ লাগছে, দারুণ। এর আগের বার আমরা যখন এসেছিলাম এত ফুল কিন্তু দেখিনি। হ্যাঁ, চলুন আপনাদের ফুল দেখাই। আর এই যে পথটি, এই পথ দিয়ে সোজা গিয়ে ওপরে একটি পবিত্র লেক রয়েছে, সেই লেক পর্যন্তও হেঁটে যাওয়া যায়। এবং এই পাইন বনের মধ্য দিয়ে অনেকে হেঁটে জানো, আমরা লেক পর্যন্ত যাচ্ছি না। ঠিক আছে, চলুন। দেখছো কি সুন্দর।
এই লামাহাটা ইকো পার্কের সামনে আমাদের পরিবারের সদস্যদের সাথে দেখা হলো। নাম বলুন। আমার নাম শম্ভু দাস। শম্ভু দাস। মৌসুমী। আচ্ছা। আমার মেয়ে অনুস্মিতা। আচ্ছা। আমরা ওনাদের ভিডিও দেখি, ব্লগ দেখি এবং অনেকটা আমাদের সাপোর্ট হয় এই ব্লগগুলো আমাদের জন্য করার জন্য। এগুলো দেখিয়ে দেখি আমরা ঘুরি সমস্ত। খুব ভালো লাগলো। ঘুরুন, আপনারা তো ঢুকছেন আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরোবার পথে দেখা হলো। আরো ব্লগ করুন, আরো আমাদেরকে দেখান, আমরা আরো জিনিসগুলো দেখে দেখে আরো যাই। যদি পায়ে জোর থাকে। না 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 না, এখন অনেক জোর আছে। আমাদের মধ্য বয়স তো এখন পায়ে ঠিক আছে, জোরটা একটা বিশাল ঘুরুন তাহলে ব্যাপার। ভালো করে। আচ্ছা আচ্ছা। আসছি, হ্যাঁ আসছি। ওকে, বাই। নমস্কার। এখন আমরা কোথায় যাব? গুম্ফাধারা। আচ্ছা, চলুন গিয়ে দেখি গুম্ফাধারা কেমন। এই যে জায়গাটায় এসে পৌঁছালাম, এই পুরো জায়গাটা হচ্ছে গুম্ফাধারা টি গার্ডেন। এই চারিদিকে, এই উঁচু পাহাড়ের ওপর থেকে চারিদিকে চায়ের বাগান। খুব সুন্দর জায়গাটা। দূরে ভ্যালি দেখা যাচ্ছে এবং নিচ দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে। এখন আকাশ অনেকটা পরিষ্কার, তার ফলে খুব সুন্দর লাগছে ওপর থেকে। এই যে ট্রি গার্ডেনের এই যে পোর্শনটা, কি সুন্দর ছবি উঠতো। এটা বাড়ি দাঁড়িয়ে আছে চা বাগানের মাঝখানে, একটু সুন্দর করে ছবি তুলবো তার উপায় নাই। যেখানে সেখানে চা বাগান কেটে পর্যন্ত এখন কনক্রিটের ঢালাই হচ্ছে। দেখুন কিরকম বাজে লাগছে। এত সুন্দর একটা জায়গা, মাঝখানে মাঝখানে বাড়ি উঠে আছে, পুরো সৌন্দর্য গেল। অনেকগুলো ছবি তুলে দিয়েছি, কেমন হয়েছে? ভালোই হয়েছে। আচ্ছা, মানে ছবি নিয়ে কোনো কথা হবে না। প্রত্যেকটা ট্রিপে ভালো ছবি না তুলে দিলে এই যে আমাদের থাম্বনেইলগুলো আসে, লোকে কি করে পছন্দ করবে আমাদের? ছবিই তো সব। আমরা এসে পৌঁছালাম লামাহাটা। এই জায়গাটি থেকেই বলা যেতে পারে যে লামাহাটা শুরু বা লামাহাটার শেষ। এই যে রাস্তাটি জোরবাংলো থেকে সোজা চলে আসছে লামাহাটার দিকে, সেই রাস্তা ধরে এসে 11 মাইল বা লাপচু বলে যে জায়গাটি পড়ছে লামাহাটার মুখে, সেইখানেই এই হোমস্টে। এই হোমস্টের নাম হলো কেটু ভিউ রিট্রিট। এখান থেকে খুব সামনেই গুম্ফাধারা টি এস্টেট এবং এই দিকটিতে হচ্ছে লামাহাটা ইকো পার্ক। খুবই ভালো লোকেশন এবং এখানে আশেপাশে দোকানপাটও রয়েছে। আর হোমস্টের উপরের ঘর থেকে বা হোমস্টের ছাদ থেকে অনেক দূর পর্যন্ত খুব ভালো ভিউ, সেগুলি আপনাদের গিয়ে দেখাচ্ছি। এই হলো হোমস্টেতে প্রবেশের পথ। এই দিক দিয়ে সিঁড়ি, আর সিঁড়ি দিয়ে উঠে রিসেপশন। বুবু এখানে বসে আছে, বলো। বসে আছে কারণ উনি বললেন আমাদের ওয়েলকাম করা হবে, এই জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো আর তার সাথে এখানে খাদা পরিয়ে ওয়েলকাম জানানো হলো। এই হোমস্টের নিচে রয়েছে 3টি রুম। এই হোমস্টের অ্যাকোমোডেশন হলো ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে উঠেই এই হলো বসার ব্যবস্থা। এইখানেও কিন্তু টিভি রয়েছে, আপনারা এখানে একসাথে বসে খেলা টেলা দেখতে পারেন। আর এই দিকে হচ্ছে রুম। এই রুমটা হচ্ছে 204। ওয়াও, এ তো পুরো হোটেলের মতো, অপূর্ব অপূর্ব। এবার আপনাদের দেখাই কি কি আছে। এখানে 2টো ডবল বেড রয়েছে। 2টো বেডে অসাধারণ তার সৌন্দর্য,
কীরকম সৌন্দর্য না, প্রথম হচ্ছে ধবধবে দুধ সাদা বিছানার চাদর, পিলো কভার, তার সঙ্গে সুন্দর কম্বিনেশন করা একটা কুশান রয়েছে, এখানে একটা ম্যাটও দেওয়া রয়েছে, ঠিক এখানেও তাই। মাঝখানে দেখুন একটা ডেস্ক মতো রয়েছে, যার মধ্যে ড্রয়ার রয়েছে দুটো, আপনাদের প্রয়োজনীয় ওয়ালেট বলুন, টুকটাক জিনিসপত্র, কিস বলুন, এখানে রাখতে পারবেন। আর এই সঙ্গে রয়েছে আমার যেটা সব সময় মনে হয় শীতের জায়গায় কম্বলের সঙ্গে ওয়ার, এবং সেটা এখানে দেওয়া রয়েছে, এবং সেই ওয়ারগুলো দারুণ সুন্দর দেখতে, অ্যানিমালসের ছবি দেওয়া, দারুণ সুন্দর। মানে এগুলো হচ্ছে অবশ্যই পরিষ্কার করা যাবে, কারণ এই সব অঞ্চলে তো রোজ রোজ ব্ল্যাঙ্কেট কাচা সম্ভব নয়। এই ওয়ারগুলো দেওয়া থাকলে কি হয় যে একজন চলে যাওয়ার পর চেঞ্জ করার একটা অপশান থাকে। আমি খুব খুশি হয়েছি এই ব্ল্যাঙ্কেটগুলোর কভার পাড়ানো দেখে, খুব ভালো লাগলো। তারপরে দেখুন মাঝখানে একটা ম্যাট্রেস রয়েছে, এখানে 3 জনের বসার জায়গা রয়েছে, এবং সেটা বেতের একদম ঝাঁ চকচকে নতুন। এবার এদিকে আসুন, এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা সুন্দর ডেস্ক রয়েছে, ডেস্কের উপরে একটা দারুণ সুন্দর ট্রে, তাতে একটা স্টিলের জাগ, দুটো কমপ্লিমেন্টারি জলের বটল আর দুটো গ্লাস রয়েছে, এখানে একটা কেটেল রয়েছে ইলেকট্রিক। তার মানে আমরা এখানে পেলাম না যেটা, সেটা হচ্ছে চা কফির স্যাশেটা পেলাম না, যেহেতু ওনারাই প্রোভাইড করবেন ওই জন্য চা কফির স্যাশেটা এখানে দেওয়া হয়নি। এই দিকটা কিন্তু খুবই আকর্ষণীয়। হোমস্টেতে টিভি সচরাচর দেখা যায় না বললেই চলে, কিন্তু এখানে একটা টিভি রয়েছে, এবং এই যে লম্বা একটা ডেস্ক রয়েছে, এই ডেস্কে আপনারা লাগেজ রাখতে পারেন, ওপরে নিচে শু র্যাক হিসাবে ব্যবহার করতে পারেন, এবং এই যে সাদা ধপধপে টাওয়াল দেওয়া রয়েছে, তাতে আবার টফি রয়েছে, দারুণ ব্যাপার, এই যে 4টে টফি। আর এখানে কিট দেওয়া রয়েছে, ডেন্টাল কিট আর বেদিং কিট সব একসঙ্গেই করা রয়েছে। একটা হচ্ছে ব্রাশ, পেস্ট, সাবান আর শ্যাম্পু একসঙ্গে করা রয়েছে, খুব ভালো ব্যবস্থাপনা। চলুন আপনাদের এবার বাথরুমটা দেখাই। ওয়াও, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, গিজারটা খুবই বড়, এইখানে ব্যালকনি, নিচ দিয়ে রাস্তা চলে গেছে, এই হচ্ছে লম্বা ব্যালকনি। আর ব্যালকনি থেকে এই দিকে ভিউ, এই দিকে পাহাড়, পাহাড়ে গাছের সারি, আর এই দূরে পাহাড়, এবং এখন তো খুব সুন্দর মেঘের বিন্যাস দেখা যাচ্ছে, ভালো লাগছে দেখে। আর এই ব্যালকনিতে বসার জায়গাও রয়েছে, ফুলের গাছ দিয়ে ব্যালকনিটি সাজানো। চলুন এর পরের ঘরটা আপনাদের দেখাই। বাহ, এটাও খুব সুন্দর, সবই একই রকম, কিন্তু এটা একটু ছোট, কিন্তু এটার আবার ভিউ খুব সুন্দর। এই যে জানলা দিয়ে অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, গুম্বাদারা টি এস্টেটের দারুণ সুন্দর ভিউ, খুব ভালো লাগলো। বুবু আপনাদের আগে যে রুমটি দেখালো সেটি হলো 203 নম্বর রুম, আর এই রুমটি হলো 202 নম্বর রুম। এই রুমটি দেখুন। তবে এই হোমস্টে বাইরে থেকে দেখে যেরকম লাগছিল যে নিচে দোকান কিরকম একটা লাগবে, কিন্তু উপরে এসে কিন্তু দেখা গেল দারুণ সুন্দর হোমস্টে। সত্যিই তাই, মানে একদম পুরো পিলে চমকে যাওয়া বলে যেটাকে, ঠিক সেই রকম, নিচে দেখে ওপরে জাজ করা যাবে না। মানে আপনারা তো দেখলেনই রুমগুলি, অসাধারণ অসাধারণ অ্যারেঞ্জমেন্ট, খুব সুন্দর, এবং সব থেকে বড় কথা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ভীষণ পরিষ্কার এই পরিচ্ছন্নতা যদি মেনটেন করতে পারে তাহলে আমি এই হোমস্টেকে 10-এ 10 দেবো একদম, মানে এখন 10-এ 10ই, এখন 10-এ 15, আর যদি এটা পরবর্তীকালে একই রকম থাকে খুবই সুন্দর। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব
খুব ভালো দেখা যায়। আর এখান থেকে লামাহাটে ইকো পার্ক কতটা? লামাহাটা ইকো পার্ক হেঁটে গেলে আধ ঘন্টা লাগবে, গাড়িতে এই মিনিট 5-7। ছাদটা কি সুন্দর। বাহ, এইটা হলো রুফটপ, দারুণ সুন্দর, অপূর্ব। দেখুন এখান থেকে কোথায় কি বসবো এখানে? অসাধারণ ভিউ, দারুণ ভিউ এখান থেকে। আর এই যে আমি এই ছাদে এসে দাঁড়িয়েছি এই জায়গাটিতে, এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আর এই দিকটাতে কালিম্পংয়ের পুরো ভিউ পাওয়া যায়। তাছাড়া নামচি চারধামের যে শিবমূর্তি রয়েছে, পরিষ্কার আকাশে সেই শিবমূর্তিও দেখা যায়, এবং যে বুদ্ধ টেম্পল রয়েছে বুদ্ধ টেম্পল দেখা যায়। আর তাছাড়াও নাথুলার যে বরফাবৃত পর্বতশৃঙ্গগুলি সেইগুলোও কিন্তু এখান থেকে দেখা যায়। আর ছাদে এসে যেন মনটা আনন্দে ভরে গেল। আর পুরো ছাদ দেখুন এইরকম টিনের শেড দেওয়া, তার ফলে যদি আপনি বৃষ্টির সময়ও এসে এখানে বৃষ্টির শোভা উপভোগ করতে চান এবং দূরের পাহাড়ে যে বৃষ্টি ঝরে পড়ছে সেই দৃশ্য দেখতে চান, তাহলে অনায়াসেই ছাদে এসে এইখানে এই টেবিল চেয়ার রয়েছে, সেইখানে বসে দারুণ সুন্দর আপনি ভিউ এখান থেকে উপভোগ করতে পারবেন। আর রুফটপে একটি টেন্ট দেওয়া রয়েছে, এটা কিন্তু রেন্ট দেওয়া হয় না। এই রুফটপে এসে আপনি যদি দাঁড়িয়ে বা বসে থেকে ক্লান্ত হয়ে যান, তখন এখানে ভেতরে গিয়ে শুয়েও পড়তে পারেন, তার জন্য এটা রাখা। আর এই দিকটিতে হচ্ছে ডাইনিং, এই যে দেখতে পাচ্ছেন এখানে গ্লাস উইন্ডো, আর এই ভেতরে ডাইনিং। মোট এখানে 4টি টেবিল এবং তার সাথে 16টি চেয়ার দেওয়া রয়েছে, বেশ ভালো। এইবার মধ্যাহ্ন ভোজনের জন্য প্রস্তুত হলাম। কী কী দিয়েছে আপনাদের বলি। দিয়েছে হচ্ছে ভাত, লেবু, লঙ্কা, স্যালাড দিয়েছে, তার মধ্যে আছে শসা, পেঁয়াজ, আর সবই নতুন নতুন। যেরকম এখানে দিয়েছে উচ্ছে আলু ভাজা, ঝিঙে আলু পোস্ত, ডাল, মাছ, চাটনি, এদিকে পাঁপড়। হোমস্টেতে যে দুপুরবেলা ডিম রাত্রিবেলা চিকেন, সেই কনসেপ্টের বাইরে এখানে কিন্তু মাছ পেলাম, আর তার সাথে আলু পোস্ত পেলাম। আমি জিজ্ঞেস করলাম যে কে রান্না করেছে, কারণ আপনাদের বলছি। আসো, এই হচ্ছে দিদি, ওর নাম বলো। লক্ষ্মী। লক্ষ্মী, সত্যিই লক্ষ্মী। একেবারে মানে যত ভালোবাসা ছিল রান্নায় ঢেলে দিয়েছে। এত ভালো ঝিঙে পোস্ত, ঝিঙে আলু পোস্ত, সত্যি আমরা বাড়িতে রান্না করি এত পোস্ত দিয়ে, এত সুন্দর। যেমন উচ্ছে আলু ভাজাটা বলবেন যে কীরকম, না উচ্ছে আলু ভাজা যেটা খেলাম সেটাও কিন্তু ভীষণ ভালো খেলাম। এবার পোস্তটা খাচ্ছি, এটাও দারুণ। এবার তো আছে ডাল, মাছ, এরপরে তো বলবো। তো দিদিকে দেখিয়ে রাখলাম যে অসাধারণ রান্না হয়েছে, দারুণ রান্না হয়েছে। দিদি কিন্তু বাঙালি। জলপাইগুড়ি। খুব ভালো রান্না হয়েছে। বেশ বাড়ির মতন খাবার পেয়ে আমি তো অনেক সময় নিয়ে খাচ্ছি। এই খাবারটা যে আমাদের দিয়েছো, এটাই সবাই আসলে পাবে তো? আমরা কিন্তু সেটাই বললাম। দিদি দারুণ রান্না করে, একেবারে পাতলা মুসুর ডাল, ধনেপাতা দিয়ে, সঙ্গে পাঁপড় ভাজা, স্যালাড, জমে গেছে পুরো। মনে হচ্ছে বাড়িতে বসে লেবুটা দিয়ে খাচ্ছি। মেখে আরো ভালো আর লাগছে। লেবু দিয়ে মেখেছি বলে আরও সুস্বাদু হয়ে উঠেছে, দারুণ লাগলো। বিভিন্ন হোমস্টে তার শ্রীবৃদ্ধি ঘটে বিভিন্ন কারণে। কখনো কোনো হোমস্টের লোকেশনের জন্য ভালো, কোনো হোমস্টে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ভালো, কোনো হোমস্টে আবার সেই হোমস্টের যারা সার্ভিস দেন তাদের ব্যবহারের জন্য ভালো, আবার কোনো হোমস্টে রান্নার জন্য ভালো। এই যে হোমস্টেটিতে আমরা এসেছি, এই K2 ভিউ রিট্রিট, এই হোমস্টে আমি দুটো দিক থেকে সেরা বলবো। এক হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এখনো পর্যন্ত যা দেখলাম, এবং রান্না, এবং রান্নাটি মোটামুটি বলা যেতে পারে যে মানে সেরা সেরা একদম। আর মাছের ঝোলটা খাচ্ছি মনে হচ্ছে পুরো আমার মা রান্না করেছে, অপূর্ব স্বাদ হয়েছে। জিরে আদা বাটা দিয়ে রান্না সবাই পারে না, বেশ কড়া করে ভাজা। এটা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি পূর্ববঙ্গীয় মানুষ, তা বললেন যে হ্যাঁ, এই জন্যই এত ভালো রান্নার স্বাদ, অপূর্ব রান্না। বারবার বলছি, একটুকুনি বাড়িয়ে বলছি মানে না, বুকিং এর সময় জিজ্ঞেস করে নিতে হবে যে একদম, ইনি মানে আছেন কিনা। সত্যি তাই। লক্ষ্মীদি নামটা জেনে রাখুন, জিজ্ঞেস করবেন।
আর শুধু পরিষ্কার পরিচ্ছন্নও বলবো না, ঘরগুলো মানে মানে সজ্জার দিক থেকেও একদম দুর্দান্ত। সবাই হয়তো বলতে পারেন যে বেশি প্রশংসা করছেন আপনারা, কিন্তু আপনারা নিজে এসে দেখলে বুঝতে পারবেন যে সত্যি আমরা এতটুকুনিও বাড়িয়ে বলছি না, এতটুকুনিও বাড়িয়ে বলছি না। বাইরে থেকে দেখে কিছুই বোঝা যায় না। বাইরে থেকে দেখে একদম মনে হবে বাইরে থেকে খুবই দেখে সাধারণ। কিচ্ছু বুঝবেন না। এবং এই হোমস্টে যা যা দেখাচ্ছি, বিশেষ করে খাওয়া দাওয়া, এই খাওয়া দাওয়াই কিন্তু সবাইকে দেওয়া হয়, এরকমই কিন্তু হোমস্টের ওনার আমাদের সাথে কমিটমেন্ট করেছেন। যদি এর অন্যথা হয় আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং তার থেকে অন্যান্যরা যারা এই হোমস্টে আসবেন তারা সেই রিভিউ পড়ে উপকৃত হবেন, এটুকু কিন্তু আমি বলে রাখলাম। আর আমি আপনাদের এই হোমস্টের সাথে পরিচিতি ঘটাচ্ছি, আমাদের হোমস্টেটি ভালো লেগেছে, আমি কিন্তু আসার জন্য বাধ্য করছি না। যদি ভিডিও দেখে বা আমাদের মতামত শুনে আপনাদের ভালো লাগে তবেই আপনারা আসতে পারেন। খাওয়া দাওয়া সেরে এখন আমরা একটু তাকদা, তিনচুলে এই সকল জায়গাগুলি ঘুরে আসি। এই চলো এবার একটু ঘুরে আসি। এই লামাহাটা থেকে গুম্বাদারা টি এস্টেট এটা পার করেই আপনারা কিন্তু এসে পৌঁছবেন তিনচুলেতে, এবং তিনচুলে থেকে সোজা আরেকটু এগোলেই তো তাকদা। এই জায়গাগুলি আপনারা সহজেই লামাহাটা থেকে ঘুরে নিতে পারেন, খুব সুন্দর সিনিক বিউটি প্রত্যেকটা জায়গার। মানে আলো জ্বললে কিরকম লাগবে রাত্রিবেলা, কি সুন্দর পাহাড়ের ধাপে ধাপে। এই অংশটা থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন সুন্দর মেঘ দেখা যাচ্ছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তাকদা। আমরা এখন যাব তাকদা অর্কিড গার্ডেনে। আমরা এখন এসে পৌঁছালাম তাকদা অর্কিড সেন্টারে। আর এই অর্কিড সেন্টারে ঢোকার জন্য জনপ্রতি 20 টাকা করে টিকিট। আর এই সেন্টারটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। আর এই অর্কিড সেন্টারটি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এইখানটাতে এটা হার্বাল গার্ডেন, বিভিন্ন ধরনের ভেষজ গাছ এখানে রয়েছে। এখানে প্রত্যেকটি গাছের নাম লিখে রাখা রয়েছে, আর তার সাথে এগুলো কি কাজে ব্যবহৃত হয় সেগুলোও লেখা রয়েছে। এই যেমন এই গাছটির লোকাল নেম চুহা, এটি ডায়াবেটিস নিরাময়ের কাজে ব্যবহৃত হয়। এখানে এরকম বিভিন্ন ধরনের অনেক গাছ রয়েছে, প্রত্যেকটি গাছের এরকম নাম লিখে লিখে রাখা। অ্যাকচুয়ালি পাহাড়ি অঞ্চলের এই সকল গাছগুলি থেকেই তো বিভিন্ন ধরনের রোগ নিরাময়ের ওষুধও তৈরি হয়, কাজেই এই গাছগুলি দুর্মূল্য। আর কি এটা কিসের গাছ? মনে হচ্ছে মালটা, মনে হচ্ছে মালটা, জানি না ঠিক। এই যে পুরো গাছ ভরে রয়েছে। এই যে তাকদা অর্কিড সেন্টারে যাওয়ার এই পথটি খুব সুন্দর, এই না, এগুলো মোরাম দিয়ে বাঁধানো। এগুলো তো জিনিয়া মনে হচ্ছে। আর এখানে বিভিন্ন ধরনের চারা গাছ রয়েছে, ফুলের গাছ। এই দেখো কত সুন্দর এই ফুলটা, বাবা। এগুলো কি? চন্দ্রমল্লিকা পম্পন। এইখানে পাশাপাশি অনেকগুলি গ্লাস হাউস রয়েছে। এই গ্লাস হাউসগুলির মধ্যে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, কোথাও ক্যাকটাস, কোথাও অর্কিড, এক এক করে আমরা দেখি। বাহ, এখানে যেমন ক্যাকটাস রয়েছে। টোন টাচ। বাহ, সুন্দর। এখানে পাথরকুচিও রয়েছে কিছু কিছু, ক্যাকটাসই বেশি। যেখানে সাকুলেন্ট। এই যে এটা এইখানে এটা সব orchid। অর্কিড। না, সব অর্কিড না, মেলানো মেশানো আছে। এগুলো অর্কিড সব। এইখানে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস লেখা রয়েছে, তার কমন নেম, বোটানিক্যাল নেম,
এবং ফ্লাওয়ারিং টাইম, পট নাম্বার, অর্থাৎ এই যে পটগুলি রয়েছে তার নাম্বারিং করা রয়েছে, কোন পটে কোন গাছটি রয়েছে সেটি এখানে লেখা রয়েছে। বাহ, এটা কি সুন্দর না? এটা এই অর্কিডটা নতুন দেখছি, খুব সুন্দর। এই অর্কিডটা আগে দেখিনি। দেখুন, এটা অর্কিড কিনা জানি না, কিন্তু দারুণ। না এই ঘরটায় সবই অর্কিড। বাহ, আর এটা কি সুন্দর, দেখো এইটা নিয়ে গেছিলাম। এই যে ঝোলানো রয়েছে যেটা, এটা তো হ্যাঁ, বিউটিফুল। খুব সুন্দর, কি সুন্দর কালার। অসম্ভব ভালো কালেকশন, মানে অর্কিডের দারুণ কালেকশন। আপনারা আসুন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। সব থেকে বড় কথা ওয়েল মেনটেন্ড, ওয়েল মেনটেন। এই পরিষ্কার রুমটা, পরিচ্ছন্ন। এই গ্লাস হাউসটা দেখছি মেনটেনেন্স খুব ভালো, আর ফুলও ফুটে আছে প্রচুর, খুব সুন্দর লাগছে। এই ঘরগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রিন হাউস। আপনারা গ্রিন হাউস গ্যাস বলে বিভিন্ন গ্যাসের নাম শুনেছেন, যেমন কার্বন মনোক্সাইড, তারপরে সিএফসি, এই সকল গ্যাসগুলি। এই গ্যাসগুলি পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে একটা আস্তরণ তৈরি করে, আর সূর্যরশ্মি যে পৃথিবীতে প্রবেশ করে তার 34% আবার মহাশূন্যে ফিরে যায়। কিন্তু এই আস্তরণের জন্য সূর্যরশ্মির যে তাপ সেটা মহাশূন্যে ফিরে যেতে পারে না, তার ফলে পৃথিবীর বায়ুমণ্ডল ক্রমশ উত্তপ্ত হচ্ছে, এবং এই কারণে পৃথিবীকে বর্তমানে একটি বৃহৎ গ্রিন হাউসের সাথে তুলনা করা হয়। কিন্তু এখানে যেমন কনসেপ্টটা যেভাবে আর কি চাষগুলো করা হয় এই গ্রিন হাউস ঘরের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা মানে উপযোগী ভালোর ক্ষেত্রে, কিন্তু পৃথিবীর ক্ষেত্রে এটা ক্ষতিকারক। এই তিনচুলের উপর দিয়েই তাকদায় গেলাম, আবার এই ফেরার পথে এই তিনচুলেতে একটু দাঁড়ালাম, যদি মেঘ সরে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। মেঘ সরছে, অনেকটাই কিন্তু সরছে, কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা নেই। ভ্যালিটা খুব সুন্দর লাগছে দেখতে, ক্যামেরাতে কতটা বুঝতে পারবেন জানি না, কিন্তু আমরা চাক্ষুষ যা দেখছি তাতে এইদিকে চা বাগান, পাহাড়ের ঢাল বেয়ে, আর মেঘ ভেসে বেড়াচ্ছে পাহাড়ের গায়ে, নিচের থেকে আবার মেঘের সারি ওপর দিকে উঠছে, খুব সুন্দর লাগছে। এই মেঘটা যে জায়গাটা থেকে উঠছে দারুণ লাগছে না? অপূর্ব সুন্দর, নিচের থেকে মেঘটা উঠছে। এই তাকদা, তিনচুলে, লামাহাটা, এই তিন জায়গা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা অপূর্ব দেখা যায়। আমাদের কপাল খারাপ, আমরা দেখতে পারলাম না, কিন্তু এই ভ্যালিটা যা দেখলাম দারুণ সুন্দর লাগলো। এত মাঝখানে মাঝখানে মেঘ ভেসে বেড়াচ্ছে, আর তার মধ্যে সবুজ পাহাড়, ছোট ছোট বাড়ি, অপূর্ব দৃশ্য, অপূর্ব। অফবিট প্লেসে এসে সন্ধ্যের পর থেকে তো আর কিছু করার থাকে না, ঘরের মধ্যে বসে থেকে গল্প গুজব করা ছাড়া। কিন্তু এইখানে এই টিভি রয়েছে, এখন টিভি দেখছি, মনে হচ্ছে না যে কোনো অফবিট প্লেসে আছি, মনে হচ্ছে যেন হোটেলেই রয়েছি, এই রকম সব ব্যবস্থা। আর তার সাথে এই যে এই গরম গরম পকোড়া দিয়ে গেল, এই পকোড়া আর চা, এই পকোড়া আর চা খাই আর বসে বসে টিভিতে সিনেমা দেখি। এখন 9:30 বাজে, ডিনারের জন্য ডাকাডাকি করছে, ওনারা একটু তাড়াতাড়ি ডিনার করেন। তো বুবু পৌঁছে গেছে, ওনাদের ডিনার একটু তাড়াতাড়ি হয়। বলে দিয়েছো দিতে? কি লক্ষ্মীদি দিচ্ছেন? আচ্ছা, এই যে লক্ষ্মীদির রান্নাঘর, এটাও দেখিয়ে রাখি আপনাদের। বাহ, এই যে
চলে এসেছেন ডিনার নিয়ে। এইখানে রুটি, এই যে আলু ভাজা দিলেন, আর এইখানে চিকেন, বাহ, আর এদিকে শসা আর পেঁয়াজ। না গো, ডিম করবো, বাঁধাকপি, কালকে ডাল শুক্তো খাইয়ে দিব। খাইও ডাল শুক্তো। খাইও খাইও। তুমি তো একেবারে বাড়ির মতন মেনু করছো। সত্যি তাই, খুব সুন্দর, এত ভালো লাগছে ওনার আতিথেয়তা। এটা তো একটা বিশাল ব্যাপার না, হোমস্টেতে আসলে এই যে নিজের মতো মনেই হচ্ছে না যে আমরা কোনোদিন পরিচিত ছিলাম না আগে। আন্তরিকতার সাথে মিশছেন, আর ঠান্ডাটাও বেশ আন্তরিকভাবে আমাদেরকে হয়েছে। জানান দিচ্ছে যে এটা লামাহাটা ঠান্ডার জন্য বিখ্যাত। কি বানিয়েছে চিকেনটা, ও বাবা, মানে রোমহর্ষ পুরো। এইরকম চিকেন মানে বিয়ন্ড এক্সপেকটেশন, অসাধারণ। খেয়ে দেখো একটু। আমি লোকে চিকেনটা রে, দেখেই বুঝছি সুপার সুপার, কি বলবো। দীপঙ্কর স্যাররা আসলে খালি চিকেন। আবার আসবো তোমার এখানে, ঠিক আছে। এবার আমাদের গ্রুপ ট্যুরে নিয়ে আসবো। শুধু আমরা দুজন খাবো না, আমাদের সঙ্গে আমাদের যারা চ্যানেলের সাবস্ক্রাইবার তারাও তোমার হাতে রান্না খাবে। না হলে বুঝতে পারবে না যে আমি যে এতবার বলছি, লোকে ভাববে বোধহয় আমি বাড়িয়ে বলছি। কিন্তু তুমি সত্যি রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে আর কি, অসাধারণ। এইরকম চিকেন হবে জানলে না আমি বলতাম যে আজকে পরোটা বানান। কাল রাত্রে তো চলে যাবো। কাল রাত্রে আমরা থাকবো না। গুড মর্নিং। আজকে 30শে মার্চ। এইবারের সিরিজে আজকেই আমাদের পাহাড়ের শেষ দিন। গতকাল যেরকম বিকেলবেলায় একটু আকাশ পরিষ্কার হয়েছিল, অল্প একটু সূর্যের আলো দেখা দিয়েছিল, পাহাড়গুলি দূরে দেখা যাচ্ছিল, কিন্তু আজকে সকালবেলায় বৃষ্টি হচ্ছে, আবার পুরো মেঘে ঢাকা। আর যেহেতু আজকেই আমরা ফিরে যাব, আজকে যার জন্য উঠেছি একটু দেরিতে, এখন ব্রেকফাস্ট করতে এসেছি, কিন্তু এই রুফটপটিতে অনেকক্ষণ ঘুরে বেড়াচ্ছি, কেননা এখান থেকে সত্যিই চারপাশের দৃশ্য অসাধারণ লাগে। এখন মেঘটা একটু কেটেছে, হালকা মেঘ কেটেছে এবং খুব সুন্দর পাহাড়ের গায়ে মেঘ ভেসে যাচ্ছে। এই দিকে এখন একটু মেঘ কেটেছে, আশা করা যায় বেলা বাড়ার সাথে সাথে আরও একটু মেঘ কাটবে। আসলে পাহাড়ের ওয়েদার তো কিছু প্রেডিক্ট করা যায় না। এই মেঘ কাটছে, নীল আকাশ দেখা যাচ্ছে, আবার হয়তো কিছুক্ষণ বাদেই পুরো পাহাড় মেঘে ঢেকে যাবে। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট টেবিলে। আজকের ব্রেকফাস্ট একটু অন্যরকম, পরোটা, তার সাথে আলুর তরকারি এবং ডিমের পোচ আর আচার। এখানে মোবাইলের কানেক্টিভিটি কিন্তু খুব ভালো, যে কোনো কানেকশান খুব ভালো কাজ করে। আর তাছাড়া এদের ওয়াইফাইটাও খুব স্ট্রং, বেশ ভালো ওয়াইফাই। আপনারা এখানে এসে বাই রুফটপে বসে অনায়াসে ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন। আরেকটা জিনিস যেটা বলা হয়নি সেটা হলো এই হোমস্টের ফুড অ্যান্ড লজিং রেট 1500 টাকা পার ডে পার হেড। ফুলটা দেখো, পুরো পদ্ম ফুলের মতো। ও বাবা, এই ফুলটা আবার অন্যরকম, সত্যিই তাই, দারুণ সুন্দর। দেখুন ফুলটা, ও বিউটিফুল। রাস্তার ধারে ধারে সব অযত্নে বড় হওয়া গাছ, আর তাতে এত ফুল, ভাবাই যায় না। আজকে পাহাড় ছেড়ে বেরোনোর আগে শেষবারের মতন একটু পাহাড়ি পথে পায়চারি করছি। এই দেখো কি সুন্দর ফুল হয়েছে এই গাছগুলোতে, বাহ। আর এই যে আমরা যাদের প্রপার্টিতে এসেছি, K2 ভিউ রিট্রিট, এনারা এইখানে আরেকটি নতুন প্রপার্টি তৈরি করছেন। আমি ভাবলাম যে আপনাদের এই প্রপার্টিটা দেখিয়ে রাখি। এটার লোকেশন আরও ভালো, এটা বোধহয় 5 তলা প্রপার্টি, বিরাট প্রপার্টি তৈরি হচ্ছে একটা, এবং ওনারা যা বললেন যে মোটামুটি ডিসেম্বরের মধ্যে প্রপার্টিটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা খুব নাকি সুন্দর একেবারে, লোকেশন, মানে 5 স্টার হোটেলের মতো হবে নাকি, এইরকম সুন্দর। তার দাম কিরকম হবে বলেছে সেসব? না, বলেছে সেটা হোমস্টের মতোই হবে,
যেরকম নর্মাল হয় সেরকম। কিন্তু এখন দেখা এনাদের যাক। এই প্রপার্টিটা যেরকম সুন্দর সাজানো গোছানো, তার থেকেও নাকি এটা আরো ভালো হবে। আরো ভালো হবে। এবং লোকেশনটা সত্যিই খুব সুন্দর। আপনাদের আমি গিয়ে দেখাচ্ছি, লোকেশনটাও একটু দেখাচ্ছি, প্রপার্টিটাও ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, এই যে এই হচ্ছে প্রপার্টি, এই একেবারে রাস্তার পাশে। এই প্রপার্টিতে লিফটও থাকবে এবং এই দিকে পাহাড় আর এই দিকটাতে ভ্যালি এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এনজিপি থেকে লামাহাটা পর্যন্ত আসার কিন্তু শেয়ার গাড়িও পাওয়া যায়, কাজেই এখানে কমিউনিকেশনের সুবিধাটাও অনেকটা বেশি। এই দেখুন, এই যে এই হলো প্রপার্টি, আর এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ এইখান থেকে দেখা যায়। এখন তো মেঘ করে রয়েছে, কিন্তু দারুণ সুন্দর দেখা যায়। ওপর থেকে আরও ভালো দেখাবে। আমি তো গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এই জায়গাটা আরো সুন্দর, সামনে কোনো অবস্ট্রাকশন নেই, গাছপালা নেই, একেবারে দারুণ দেখা যাবে। আর এখান থেকে তো অনেকগুলো জায়গা যাওয়া যাবে, বললাম দার্জিলিং যাওয়া যাবে, তিনচুলে, তাকদা, এইদিকে লামাহাটা রয়েছে, ত্রিবেণী রয়েছে, অনেক জায়গায় যাওয়া যাবে এখান থেকে। কাজেই খুব ভালো ট্যুর হবে। আমরা কিন্তু এই জায়গার প্ল্যানিং করছি। একদম তাই। ব্রেকফাস্টে পরোটা খেয়েছো, এখন একটু হেঁটে হেঁটে হজম করে নাও, এরপরে আমরা এখান থেকেই লাঞ্চ করে বেরোবো। সেটাই, এত তাড়াতাড়ি খাওয়ার তো অভ্যাস নেই, এটা একটা সত্যি কথা বলেছে। আপনারাও যদি এরকম আমাদের মতন লাঞ্চ করে বেরোতে চান, তাহলে এখানকার সিস্টেমটা বলে রাখি। এখানে প্যাকেজের মধ্যে থাকছে লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট। এই যে লাঞ্চটা আমরা নিচ্ছি এটা কিন্তু এক্সট্রা। এই এক্সট্রা লাঞ্চে আমরা আজকে নিয়েছি ডিম, আর যদি আপনারা মাছ নেন তাহলে রেটের হেরফের হয়। সেটা আপনারা যে ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখানে ফোন করে কথা বলে নেবেন। এখানে রয়েছে ভাত, এইদিকে লেবু এবং লঙ্কা, তার সাথে এখানে শসা এবং পেঁয়াজ দেওয়া, এখানে রয়েছে আলু ভাজা, এদিকে ডাল, পাঁপড় ভাজা, এখানে রয়েছে আলু, বাঁধাকপি এবং মটরশুঁটি দিয়ে তরকারি, এদিকে ডিম, আর এইখানে চাটনি। ভেবেছিলাম যে আজকের লাঞ্চ শুধুমাত্র দেখেই রেখে দেবো, কিন্তু ভালো রান্না সম্পর্কে যদি একটুখানি না বলা হয় তাহলে কিন্তু সেটাও ঘোরতর অন্যায়। অনেকেই বলবেন যে এই ভিডিও জুড়ে খালি আপনি খাওয়াই দেখাচ্ছেন, বারবার বিভিন্ন খাবার দেখাচ্ছেন, খাওয়াটাই কি সব? আমি বলবো যে না, খাওয়াটা সব নয়, কিন্তু খাওয়াটা অনেক কিছু। এইরকম খাবার যদি পাওয়া যায় তাহলে দেখবেন ঘুরতে এসে ওয়েদার খারাপ থাকলেও মন ভালো হয়ে যাবে, যেরকম আমাদের হচ্ছে। এই বাঁধাকপির তরকারি যা করেছে না, অসম্ভব সুন্দর বাঁধাকপির তরকারি করেছে। এর সঙ্গে ডালটা করেছে একেবারে অনবদ্য, মুগের ডাল, মানে আমরা যেটা তিতার ডাল বলি, মুগের ডালের মধ্যে উচ্ছে দিয়ে। কালকেই আমাকে বলেছিল তোমাকে আজকে তিতার ডাল খাওয়াবো। মানে অভূতপূর্ব রান্না, সত্যি বারবার আমরা বলছি একই কথা, দুর্দান্ত। লামাহাটা লপচুর এই কেটু ভিউ রিট্রিটে আমরা কিন্তু দারুণ সুন্দর কাটালাম, এবং আমাদের এবারের যে পাহাড়ের সিরিজ তাতে আমাদের মনে হয় যে এই হোমস্টেটি ছিল দ্য বেস্ট। একদম তাই, তাই না? আর আপনাদের কাছে কেমন লাগলো এই হোমস্টের সম্পূর্ণ বিবরণ আর যা যা আমরা দেখালাম সেই ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।